আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়দার তৈরি সিম্পলের মিষ্টি খাজা রেসিপি। আমরা এই রেসিপিটিকে খাজা নামে চিনি, এর জন্য খাজা নামে বললাম। ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন নামে জানতে পারে। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনারাও বাসায় বসে এরকম পারফেক্টলি খাজা রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি অত্যন্ত সহজ এবং খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এই ময়দার তৈরি সিম্পলের খাজা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 2 চা চামচ পরিমাণ ঘি। এই সবগুলো উপকরণকে এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে মুঠো করে দেখে নেবেন। যদি মুঠো হয় এবং ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন সবগুলো উপকরণ ভালোভাবে পারফেক্টলি মেশানো হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না, এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। যেরকম ডো দিয়ে আমরা রুটি তৈরি করি সেম ডো তৈরি হবে। ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আরও একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিবেন যতটুকু প্রয়োজন। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে তেল অথবা ঘি দিয়ে কর্নফ্লাওয়ার সাথে মিশিয়ে নিতে হবে। ঘি এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আগে থেকে যে ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেই ময়দা থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে বড় করে একটি রুটি বেলে নেব। রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব। আমি রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেশ পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। এবার আগে থেকে যে ঘি এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ গুলিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব ভালো করে। তো এরপরে হাত দিয়ে ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দেব। পুরো রুটি জুড়ে যখন ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, এরপর একটি চাকু দিয়ে ফুলের মতো করে চারপাশ দিয়ে কেটে নিতে হবে। রুটিটির চারপাশে কাটা হয়ে গেলে আমি যে দেখাচ্ছি এভাবে চারপাশ দিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নিলে অসংখ্য লেয়ার তৈরি হয়। আমি যেভাবে ভাঁজ দিচ্ছি এভাবেই ভাঁজ দিতে হবে। কিভাবে আমি ভাঁজ দিচ্ছি সেটা আসলে দেখে বোঝা যাচ্ছে, বলে দেওয়ার কিছু নেই। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে মুড়িয়ে আবারও রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পরে চারপাশ দিয়ে কেটে নেব। সিম্পল বানানোর জন্য পিঠাটাকে চারকোনা শেপ করে কেটে নিতে হবে। এর জন্য চারপাশ থেকে সমান করে কেটে নিতে হবে যেন সবগুলো ফুলের শেপ সমান হয়। চারপাশ থেকে সমান করে কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে নেব। একটা লম্বা করে কেটে নেওয়ার পরে একটা আরেকটার উপরে ফেলে সমান করে করে কেটে নেব যেন সবগুলো পিঠার শেপ সমান হয়। সবগুলো চারকোনার শেপ সমান হলে ফুলের শেপগুলো সমান হবে, এতে দেখতে সুন্দর লাগবে। পুরো রুটিটা লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এভাবে চারকোনার শেপ দিয়ে কেটে নেব। একটা কেটে নেওয়ার পরে সেই একটার মাপ দিয়ে সবগুলো কেটে নিতে হবে, তাহলে সবগুলো সমান হবে। এভাবে যতগুলো রুটি বানানো হবে সবগুলোই চারপাশ থেকে কেটে নিয়ে তারপরে লম্বা করে কেটে নিয়ে এরকম চারকোনা করে কেটে নিতে হবে।
এবার সিম্পলের ডিজাইন করার জন্য চারকোনা একটি শেপ নিয়ে তারপরে 2 মাথা পানি দিয়ে আটকে নিয়ে পিছন দিকে আবারও 2 মাথা নিয়ে গিয়ে আটকে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে বানাতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে করলে আপনাদের সিম্পল হয়ে যাবে। সবগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে, হালকা হালকা বুদবুদ উঠবে তেলের মধ্যে থেকে, তখন সবগুলো সিম ফুলকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আমার সবগুলো সিম্পল ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম লাল লাল বর্ণ আসার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এবার আমি সবগুলোকে উঠিয়ে ফেলছি তেল থেকে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে সবগুলো লেয়ার ভেঙে যাচ্ছে। এবার আমি এই সিম্পল গুলো দিয়ে মিষ্টি খাজা তৈরি করার জন্য এখানে শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 2টা সাদা এলাচ। চিনি গলে যাওয়ার পরে যখন শিরাতে বলক চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা সিম্পলের খাজাগুলো। এগুলো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সিম্পলের খাজাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।